বন্ধুরা দেখুন, আমার মেয়ে খুব ইচ্ছা ছিল, সে যখন বাড়িতে আসছে তখনও বারবার বলছিল, মা শহরে আমরা ভিজতে পারি না, তো বাড়িতে আসছি, বৃষ্টি হলে আমাকে ভিজতে দিও, আমি ভিজতে চাই। আমি আচ্ছা ঠিক আছে, কিন্তু সেই বৃষ্টি আমি বলেছিলাম যে দুপুরে তার স্নানের আগে যদি সে করতে পারে, কিন্তু আজকে যে একদম খুব সকালবেলায় বৃষ্টিটা হয়ে গেল। এখন সে তো বায়না করছে, সে বলেছিল, কিন্তু আমি বলেছি এত সকালে ঠান্ডা লেগে যাবে, কিন্তু সে তো শুনলো না। কারণ সে ভাবছে যদি আর এই বৃষ্টিটা আবার আমরা থাকাকালীন আর না হয়, সে ভিজতে না পারে, এই জন্য ভিজতেছে। এখন তার জন্য আমারও অনেকটা ভিজে দিতে হয়েছে। যাই হোক, আসলে ঈশ্বর আমাদের মনের ইচ্ছা পূর্ণ করেন। তিনি আমাদের মনের ছোট ছোট বাসনাগুলো অনেক গুরুত্ব দেয়। আমরা অনেক সময় অনেক কিছুই চাই, হয়তো অনেক সময় সব ঠিক মতো পাই না, সময় মতো পাই না। আমরা মনে করতেছি যে আমাদের অনেকটা সময় চলে গেল, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। আমরা সব দুঃখ করি, কষ্ট পাই, ঈশ্বরের উপর বিশ্বাস আমরা হারিয়ে ফেলি, কিন্তু আসলে তা নয়। আমরা মনে করছি এই সময়টা আমাদেরই, কিন্তু না, ওনার একটা নির্দিষ্ট সময় আছে। কারণ আমরা ওনার সন্তান, উনি আমাদেরকে অনেক ভালোবাসেন। উনি জানেন আমাদের কোন সময়টা উপযুক্ত, সেই সময়টাতেই উনি আমাদেরকে দিবেন। উনি আমাদের বাবা, ওনার আমাদের জন্য অনেক চিন্তা। আমরা যে সময়টাকে সঠিক ভাবছি, উনি সে সময়টাকে সঠিক ভাবছেন না, কারণ উনি আমাদের আরও পুরো ভবিষ্যৎ জানেন। আমরা হয়তো ক্ষণিকের বিষয়টুকু নিয়ে ভাবতে পারি, কিন্তু আমাদের পিতা, তিনি আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু আগে থেকেই জানেন, আগে থেকে লিখে রেখেছেন। সেই জন্যই তো আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের মনের মতো কখনো পাই, কখনো পাই না। তাতে করে আমরা বলি ঈশ্বর শুনেন না। হ্যাঁ, উনি ঈশ্বর বলে কেউ নেই, আসলে তা নয়। উনি আমাদের জন্য চিন্তা করেন। আপনি দেখবেন উনি আপনি যা চেয়েছেন, আজকে চোখের জল দিয়ে আপনি দেখবেন, তা হয়তো না, আমি বলবো আমার জীবন দিয়ে আমি অনেক কিছু পেয়েছি। আমি 12 বছর পরেও আমি আমার চোখের জলের উত্তর পেয়েছি, 12 বছর পরে। এই 12 বছরের মধ্যে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, কিন্তু আমি কখনো কল্পনাও করিনি যে উনি আমাকে 12 বছর পরে আমাকে এত ভালো কিছু উপহার দেবেন। আমার চোখের জলের তিনি দাম দিয়েছেন।